ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজে ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 145, শেরপুর 3-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ রয়েছে শেরপুর 3 আসনে। ঝিনাইগাতি এবং শ্রীবর্দী উপজেলা নিয়ে শেরপুর 3 আসন গঠিত। একেবারে ভারত ঘেঁষা মেঘালয়ের পাদদেশে সীমান্তবর্তী এই আসনটি মূলত গারো পাহাড় অধ্যুষিত। এখানে সাধারণ ভোটারদের মতোই বেশ আসলে আদিবাসী ভোটারদের সংখ্যার আধিক্যও রয়েছে। দীর্ঘ সময়ের থাকলেও আসলে এই আসনে খুব বেশি উন্নয়ন হয়নি বলে এখানকার স্থানীয় যারা সাধারণ ভোটার রয়েছেন তারা অভিযোগ করেছেন। আমার সাথে এখন এই মুহূর্তে যুক্ত হয়েছেন মাহমুদুল হক রুবেল, যিনি সাবেক এমপি ছিলেন এবং বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য, এবং এবারও শেরপুর 3 আসনে বিএনপি থেকে মনোনয়ন তিনি পেয়েছেন। আসলে একটু জানতে চাই, দীর্ঘ সময়েও কেন শেরপুর 3 আসনের ঝিনাইগাতি এবং শ্রীবর্দীর মানুষ অবহেলিত এবং উন্নয়ন কেন হলো না? আসলে আমি শুরুতেই ডিবিসি নিউজের সমস্ত কলা কৌশলীদেরকে ধন্যবাদ জানাই যে সমস্ত দর্শক ভাইয়েরা দেশে এবং দেশের বাইরে থেকে আমার এই সাক্ষাৎকারটি দেখছেন। আসলে আমি মাহমুদুল হক রুবেল, এবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে আমাকে শেরপুর 3 আসনে মনোনয়ন দেওয়া হয়েছে। সেই জন্য ধন্যবাদ জানাই আমাদের দলের চেয়ারম্যান জনাব দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, ধন্যবাদ জানাই ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে। আসলে ঝিনাইগাতি শ্রীবর্দী 15.5 বছর যে দলটি ক্ষমতায় ছিল, যিনি জনপ্রতিনিধি ছিলেন, তিনি জনগণের ভোটে নির্বাচিত ছিলেন না। তিনি এলাকায় ঘুরতেন না, এলাকায় আসতেন না। যেহেতু জনগণের ভোটকে উপেক্ষা করে নির্বাচনে জয় হয়েছিলেন, সেই জন্য এলাকার উন্নয়ন সঠিকভাবে হয়নি। আমরা লক্ষ্য করেছি উন্নয়নের নামে তারা লুটপাট করেছে, দেশের টাকা বিদেশে পাচার করেছে। আপনার বাবা তো এখানকার জনপ্রতিনিধি ছিলেন এবং আপনি তার সন্তান, আপনি নিজেও জনপ্রতিনিধি ছিলেন। আসলে কি কি পরিকল্পনা এবারে নির্বাচনে জয় হবার পর? জি, ধন্যবাদ আপনাকে। আমার বাবা মরহুম ডাক্তার সিরাজুল হক সাহেব 2 বার এমপি ছিলেন। আমিও অল্প সময় 2 বার এবং সর্বশেষ 2001 সালে পূর্ণমেয়াদে এমপি ছিলাম। সেই সময়ে আমি যে উন্নয়ন কাজগুলি শুরু করেছিলাম, সেই উন্নয়ন কাজগুলি এখনও অসমাপ্ত রয়েছে। আসলে আমার যে পরিকল্পনা ঝিনাইগাতি শ্রীবর্দী অবহেলিত এলাকা, এখানে গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত। এখানে সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, শিক্ষার হার কম। শিক্ষার মান উন্নয়ন করতে হবে, শিক্ষার হার বাড়াইতে হবে। স্বাস্থ্যসেবা একেবারেই নেই বললেই চলে। স্বাস্থ্যসেবা হাসপাতালের নামে শুধু ভবন রয়েছে, ডাক্তার নেই, চিকিৎসক নেই, এখানে ইনস্ট্রুমেন্টও নেই। সুতরাং চিকিৎসা সেবার মান এবং চিকিৎসকদের নিশ্চয়তা এখানে দিতে হবে। আদিবাসী যারা রয়েছেন, তরুণ এবং নারী যারা রয়েছেন, তাদের নিয়ে আপনার কি বিশেষ পরিকল্পনা রয়েছে খুব সংক্ষেপে? আদিবাসীদের সবচেয়ে বড় সমস্যা ঝিনাইগাতি শ্রীবর্দীর হাতি। এই হাতির মাধ্যমে ঘরবাড়ি ধ্বংস হচ্ছে, আবাদ ফসল নষ্ট হচ্ছে। প্রতি বছরই কেউ না কেউ মৃত্যুবরণ করছে হাতির পায়ের তলায় পড়ে। সুতরাং হাতিকে স্থায়ীভাবে প্রতিরোধ করতে হবে, এটা আমার এলাকার জাতীয় সমস্যা। এবং সেই সঙ্গে আদিবাসীদের তরুণদের জন্য এখানে কর্মসংস্থানের ব্যবস্থা অবশ্যই করতে হবে। মাদক বন্ধ করতে হবে, চোরাচালান বন্ধ করতে হবে এবং ঘুষ দুর্নীতি বন্ধ করতে হবে। এবং সেই সঙ্গে ঝিনাইগাতির দুঃখ মহারশী নদীর বাঁধ স্থায়ী বাঁধ দিতে হবে। এটাই এই এলাকার সবচাইতে গুরুত্বপূর্ণ দাবি এই এলাকার মানুষের। ধন্যবাদ আপনাকে ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সময় দেওয়ার জন্য। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ ছিল শেরপুর 2 এবং শেরপুর 3 আসনে। জানানোর চেষ্টা করেছি সাধারণ মানুষের কথা, জনপ্রতিনিধি যারা পরবর্তী নির্বাচনে জয় হবেন তাদের ভবিষ্যৎ কী পরিকল্পনা রয়েছে। আমরা আগামীকাল ময়মনসিংহ 1, হালুয়াঘাট এবং ধোবাউড়া আসনের যারা জনপ্রতিনিধি হচ্ছেন তাদের সাথে কথা বলবো, তাদের সাধারণ মানুষের কথা তুলে ধরার চেষ্টা করবো। থাকবেন ডিবিসি নিউজের সাথে।